শাশুড়িদেরকে দুই এক কথা বলি। পাশে তো অনেক শাশুড়িরা আছে, জান্নাতি শাশুড়ি, এখানে অনেক জান্নাতি শ্বশুর আছে। আমাদের দেশে কোনো জাহান্নামী শাশুড়ি নাই। কারণ কি জানেন? সকল শাশুড়িরা কি বলবে জানেন? বলবে হুজুর মাশাআল্লাহ আমার মেয়ের আল্লাহ একটা জামাই দিছে, যে মাশাআল্লাহ এক জামাই দিছে, মেয়ে যাই বলে তাই শুনে, কিন্তু পোলাটা হয়েছে বেকুব, বউ যাই বলে তাই শুনে। পোলাটা কি হয়েছে? বেকুব। বেকুব। মেয়েকে কয়েকদিন পর পর মেয়ের জামাই গিফট দেয়, এখানে ঘুরতে নিয়ে যায়, ওখানে ঘুরতে নিয়ে যায়, এবার নিচে কক্সবাজার। তো এই বাড়িতে ওই বাড়িতে ঘুরে আর বলে মাশাআল্লাহ জামাইর আল্লাহ ধন সম্পদ যেমন দিছে মনও একটা দিছে, সমুদ্র এত বড় না। শুনছি এবার নিয়ে গেছে কক্সবাজার, আবার শুনছি যাবে সেন্ট মার্টিন, এরপরে যাবে সাজেক। কিন্তু পোলা যদি কোনোভাবে অকেশনালি কোনোভাবে পোলার বউকে পুত্রবধূকে ধরেন একটু রেস্টুরেন্টে নিয়ে গেছে, একটা ড্রেস গিফট করছে, আক্ষেপ কইরা বলবে এই মাইয়া আসার পরে থেকে আমার পোলার জীবনে কোনো উন্নতি নেই, শুধু খরচ আর খরচ। এমন আছে না নাই? আছে। মনে হয় বানিয়ে বলতেছি, আছে না নাই? আছে। এমন শাশুড়ি আছে না নাই? আছে। খবরদার, আল্লাহকে ভয় করেন। মেয়েকে ফোন করছে, মা কি করো? মা একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, একটু কাজ করতেছি। মেয়ের মায়ের বুক ফেটে চৌচির হয়ে যায়। কিন্তু নিজেদের ছেলেকে বিয়ে করিয়ে পুত্রবধূ নিয়ে আসছে, বিয়ের পর দিন থেকে পুত্রবধূর কাজ এত পরিমাণ সে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। এমন আছে না নাই? আছে। আপনার যে মেয়ে আপনার কলিজার পুতুলি, কলিজার টুকরা, আদরের ধন, আপনার পুত্রবধূ তো কারো না কারো কলিজার টুকরা, ঠিক কিনা? তো এই পুত্রবধূর সাথে কিভাবে এমন অন্যায় আচরণ করেন? এমন আছে না নাই? আছে। এমন বহু শাশুড়ি আছে, ছেলে ঘরে ঢুকলে পুত্রবধূর কাজ বাড়িয়ে দেয়, দুইজনকে একটু কিভাবে আলাদা রাখা যায়, এমন আছে না নাই? আছে। আরো আসতে বলেন নাই? আছে। আরো আসতে বলেন নাই? আছে। আপনি বরং চিন্তা করবেন, আপনার যে কলিজার টুকরা সন্তান, যে ছেলে আপনার যে পুত্রবধূর কাছে প্রশান্তি পায়, তাকে আমি আলাদা রাখি কিভাবে? ছেলে ঘরে ঢুকছে, সাথে সাথে পুত্রবধূ যদি কোনো কাজে থাকে বলবেন তুমি এখনই ঘরে যাও, দেখো আমার ছেলের কি লাগবে, তার কথা শুনে আসো, কাজ যতটুকু হয়েছে যথেষ্ট, এটা পরে করবা, নতুবা আমি করে দিব। এটা এইভাবে বলা যায় কি যায় না? এটা সুন্দর করে দিবেন কে? আল্লাহ। সুন্দর করে দিবেন কে? আল্লাহ। বরং আপনি কি করেন, ছেলে আসলে ছেলের বউয়ের কাজ আরো বাড়িয়ে দেন, এটা করবা। এখন কি অবস্থা, আবার এমন বহু বেহায়া শাশুড়ি আছে, ছেলের বউ একটু একান্তে সময় কাটাতে চাইলে পুত্রবধূকে ডাকা শুরু করে দেয়, দরজায় নক করা শুরু করে দেয়, এটা দাও, আমার ওটা লাগবে, এই কাজটা করলা না, চুলার মধ্যে এটা আছে, এটা শেষ না করে কেন গেছো? এরকম আছে না নাই? আছে। আল্লাহর লানত তাদের উপরে পড়বে। আল্লাহকে ভয় করেন শাশুড়িরা, পুত্রবধূর সাথে সুসম্পর্ক করেন। আপনার যখন মৃত্যুর সাকারাত চলে আসবে, আপনার মেয়ের কাছে ফোন করতে করতে আপনি ইন্না লিল্লাহ, কিন্তু যখন আপনার মুখটা শুকিয়ে আসবে, আপনার পুত্রবধূ দৌড়ে আসবে মুখে পানি দেওয়ার জন্য, ঠিক না? পুত্রবধূদেরকে বলবো শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করবেন। এগুলো ইসলাম। ইসলাম মানে শুধুমাত্র জান্নাত জাহান্নাম নয়। আমাদের পরিবারগুলো আজকে ফাটলে ভাঙনে